ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি 2-এর 4-এর দাগের আজকে অঙ্কগুলো সলভ করব। গত ভিডিওতে আমি এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 4-এর 1-এর দিকে অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। এর পাওয়ার হচ্ছে কিউব আর এর পাওয়ার আছে আর, আর হোল কি আছে পি, ইন্টু এর পাওয়ার আর আছে আর নিচে এর পাওয়ার আছে পি, আর এখানে হোল কিউ আছে, ইন্টু এর পাওয়ার আছে পি আর এর নিচে এর পাওয়ার আছে কিউ, হোল আছে আর, নাকি ইকুয়াল টু 1। মানে এটা প্রমাণ করে দেখাতে হবে এটার সমান, মানে এর উত্তরটা 1 হবে, বুঝলো তো? তাহলে তোমরা এটা আমাদের বাম পক্ষ, তাই আমি এখানে তুলব কি বাম পক্ষ, কী লিখবো বাম পক্ষ, বুঝতে পেরেছো? সমান চিহ্ন দিয়ে অঙ্কটা তুলে নেব আমি যা আছে। কী লিখবো তাহলে এ এখানে পি কিউ আর এ আর ইন্টু পি, ইন্টু চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে কী লিখবো এ আর, আর এখানে কী লিখবো তাহলে এ পি বাই কিউ, ইন্টু চিহ্ন দিয়ে দিলাম, এরপর কী লিখবো এ পি আর এ কিউ, এখানে কী লিখবো আর। বোঝা গেছে? বাম পক্ষটা আমি তুলে নিলাম। এরপরে কী করব, সমান চিহ্ন লিখে, সমান চিহ্ন লিখলাম, লিখে দেখো আমরা জানি ভাগের সময় কী হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাই আমি একটা এ লিখলাম, লিখে পি থেকে এখানে কিউ থেকে আর বিয়োগ করে দেবো, তাহলে কী লিখবো কিউ মাইনাস আর। বোঝা গেছে? আর এখানে পি ছিল, পিটা এখানে লিখে দেবো, ইন্টু চিহ্ন করে দিলাম, এরপর কেউ এ লিখলাম, লিখে আর থেকে পি বিয়োগ দেবো। বোঝা গেছে? আর এখানে কিউটা লিখে দিলাম, ইন্টু চিহ্ন করলাম, আবার এ লিখলাম এখানে, এরপর কী করবো পি থেকে কিউ বিয়োগ করব, বিয়োগ করে এখানে আর ছিল আর লিখে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা? এরপরে দেখো কী করব, এরপরে কী করব, এবার এদের গুণ করে নেব। দেখো পির সঙ্গে কিউ গুণ করলে কী হয়, পি কিউ, আর গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে কী হবে পি আর, ইন্টু এর দেখো আর এর সঙ্গে কিউ গুণ করলে কী হয় কিউ আর, মাইনাস এখানে পি কিউ। বোঝা গেছে নিশ্চয়ই? এবার এ করে দিলাম, এ লিখলাম, লিখে দেখো পির সঙ্গে আর গুণ করলে কী হবে পি আর, মাইনাস কী করব কিউ আর। দেখো চল রাশি কিন্তু আমাদের এ আছে, এবার যেহেতু চল রাশি সমান, তাই উপরে আমি গুণের ক্ষেত্রে কী হয়, এর উপরে যতগুলো পাওয়ার থাকবে সেগুলো যোগ করে দিতে হয়, তাই আমি এখানে উপরে যোগ করে নিচ্ছি। দেখো তাহলে কী লিখবো এ, এবার দেখো এর পাওয়ার যেগুলো আছে সেগুলো লিখবো, এখানে পি কিউ লিখে নিলাম, মাইনাস পি আর লিখে নিলাম, যুক্ত চিহ্ন দেবো, যে যোগ করবো পাওয়ারগুলো, তো এখানে কী লিখবো কিউ আর মাইনাস পি কিউ। এবার যোগ চিহ্ন করবো, যোগ চিহ্ন দিলাম, দিয়ে কী লিখবো পি আর মাইনাস কিউ আর। বোঝা গেছে নিশ্চয়ই? এরপর দেখো কাটাকাটি একটু করে নিই, এটা কিন্তু আর, এটা দেখো কাটাকাটি করছি আমি, এখানে পি কিউ এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম, মাইনাস পি আর প্লাস পি আর কেটে দিলাম, মাইনাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দিলাম। তাহলে উপরে আমার কি থাকলো, উপরে কিছুই থাকলো না, তাহলে কী লিখবো এখানে এ জিরো, পাওয়ারটাও জিরো হয়ে গেল। তাহলে এ জিরো মানেটা কি, এ জিরো মানে 1। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে তাহলে কী লিখবো ডান পক্ষ, দেখো ডান পক্ষতে আমার ছিল 1, এখানে ডান পক্ষতে 1 ছিল, তাই এখানে আমি কী লিখবো যে ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছ? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 4-এর 2-এর দিকে অঙ্কটা আমি তুলে নিয়েছি বই থেকে, এবার আমি এটা সলভ করছি। দেখো ইকুয়াল টু তোমরা দেবে, দেখো আমরা কি জানি যে একই রকম চল রাশি আছে, যেখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমরা জানি ভাগের সময় কী হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে কী লিখবো এক্স লিখলাম, এখানে লিখে এখানে কী লিখবো এম মাইনাস এন লিখবো, এম মাইনাস এন, কিন্তু উপরে ছিল এম প্লাস এন, এখানে পাশে কিন্তু এম প্লাস এন লিখে নেব, এম প্লাস এন। বোঝা গেছে? এবার একই রকমভাবে দেখো এখানেও সেম একই রকম আছে, কী লিখবো এক্স লিখবো, লিখবো কি এন থেকে এল বিয়োগ দেবো, তাহলে এন মাইনাস এল, আর এখানে উপরে কী আছে এন প্লাস এল আছে, তাহলে লিখবো এন প্লাস এল। সেম একই রকমভাবে এখানে এক্স লিখবো, এগুলো মাঝখানে কিন্তু ইন্টু মানে সব গুণিতক চিহ্ন আছে, বুঝলো তো? কিছু নেই মানে কী আছে গুণিতক চিহ্ন আছে, তাহলে একই রকমভাবে এখানে আমি এল মাইনাস
এম করব, আর এদিকে আছে এল প্লাস এম, তাহলে আমি লিখব এল প্লাস এম। এরপরে কী লিখবো দেখো, ইকুয়াল টু দেবো, এক্স লিখলাম, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এটা কার সূত্র বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রকে পুট করে আমি এই অঙ্কটা করব। এখানে আছে এম মাইনাস এন এম প্লাস এন, তাহলে এটা কী হবে, তাহলে এখানে লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। বোঝা গেছে? একই রকমভাবে আমি এখানে এক্স লিখবো, লিখে একই রকম কী লিখবো দেখো, এন মাইনাস এল এন প্লাস এল, এটাও সেম একই রকমভাবে কী হবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। একই রকম এক্স লিখবো, এখন এখানে এল মাইনাস এম এল প্লাস এম আছে, তাহলে এখানে কী লিখবো, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। সমান চিহ্ন করবো, সমান চিহ্ন লিখে কী করবো, এক্স লিখে দিলাম। এবার দেখো যে চলরাশি একই আছে, তাই উপরে পাওয়ারগুলো আমি যোগ করে নেবো। কী করবো তাহলে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো কার্ডে করে দিচ্ছি, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে উপরে তাহলে কী থাকলো, এক্সের পাওয়ার 0, তাহলে এক্সের পাওয়ার 0 মানে কী বলো দেখি, 1। কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। এখানে কিন্তু পাশে কিছু করা নেই, বাম পক্ষে ইকুয়াল টু দিয়ে কোনো কিছু লেখা নেই, তাহলে এই অঙ্কটা যেরকম অঙ্ক ছিল সেরকম আমাদের অঙ্ক হয়ে গেল, তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো বই থেকে আমি অঙ্কটা তুলে নিয়েছি, এবার তোমরা কী লিখবে দেখো, এখানে অঙ্কটা তোলা আছে ইকুয়াল টু সমান, মানে সমান 1 দেওয়া, মানে ইকুয়াল টু 1 দেওয়া আছে, মানে কি এর উত্তরটা 1 হবে। তাহলে এটা বাম পক্ষে এটা ডান পক্ষ, তাহলে আমরা এখানে কী লিখবো, বাম পক্ষ লিখলাম, লিখে অঙ্কটা আমি তুলে নেব। অঙ্কটা আমি তুলে নিচ্ছি এখানে, তাহলে কী লিখবো, এক্স এম বাই এক্স এন, এখানে কী হবে, এম প্লাস এন মাইনাস এল। বোঝা গেছে? এরপর এখানে আমি তারপর তুলে নেব, এক্স এন বাই এক্স এল, এখানে কী আছে, এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে কী আছে, যে এক্স এল বাই এক্স এম, এখানে কী আছে, এল প্লাস এম মাইনাস এন। আমি বাম পক্ষ তুলে নিলাম, এবার বাম পক্ষটাকে সরল করে আমাকে এক উত্তর যেন হয় এটা আনাতে হবে। দেখো ইকুয়াল টু তোমরা দেবে, আমরা যেন ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে এক্স লিখবো, এরপরে কী লিখবো, এম মাইনাস এন, এম থেকে এন বিয়োগ করে দিচ্ছি, আর এখানে কি থাকবে, তাহলে এখানে যেটা ছিল সেটা বসিয়ে দেবো, এম প্লাস এন মাইনাস এল। এরপরে সেম একই রকমভাবে আমি লিখবো, কি এখানে একই রকমভাবে আমি কী করবো, এখানে গুণিতক চিহ্নটা দিইনি, আমি গুণিতক চিহ্ন দিয়ে দিলাম এখানে নাকি। এবার সেম একই রকমভাবে এখানে গুণিতক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে কী লিখবো, এক্স এন মাইনাস এল, একই রকমভাবে এখানে যা ছিল তাই লিখবো, এন প্লাস এল মাইনাস এম। সেম একই রকমভাবে আমি এখানে যা ছিল তাই লিখবো, যে এক্স এল মাইনাস এম, আর এখানে আসবে কি, এল প্লাস এম মাইনাস এন। বোঝা গেছে নিশ্চয়ই? এবার দেখো এখানে গুণটা আমি একটু অন্য রকমের করব, যাতে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, সেরকমভাবে আমি অঙ্কটা করে নেব। দেখো কি করব, তাহলে আমি এখানে এটা একটু অন্য রকমের করব, এক্স এখানে লিখে নেব। দেখো এ মাইনাস বি এম মাইনাস এন আর এম প্লাস এন, এটাকে আমি একটা সূত্রের আকারে ধরে নেব, মানে লিখে নেব। কি লিখবো তাহলে, এখানে লিখবো এম মাইনাস এন আর এম প্লাস এন, এটা লিখে নিলাম। এরপরে কী করবো, মাইনাস এল আমার এখানে থেকে গেল, আমি মাইনাস এলটাই লিখে নেব। যেহেতু এম প্লাস এন দিয়ে এটা গুণ করছে আমি এম মাইনাস এনের সঙ্গে, তাই এখানে আমি কী লিখবো, এখানে যে এম মাইনাস এন। নিশ্চয়ই বুঝতে পারছো? দেখো মাইনাস এল ছিল, আমি এম প্লাস এনটা এম মাইনাস এনের সঙ্গে গুণ করছি, দেখো এম প্লাস এনটা এন মাইনাস এনের সঙ্গে গুণ করছি। আবার বাকিটা আমার এখানে কী থেকে গেলো, আমি এম প্লাস এনটা এর সঙ্গে গুণ করলাম, বাকি আমার থেকে গেলো মাইনাস এল, মাইনাস এলটা আমি এম মাইনাস এনের সঙ্গে গুণ করছি। সেম একই রকম হবে, এর পরটা আমি একই রকম করে নেবো, এক্স লিখে নেব। এটাও সেম একই রকম লিখব, যে এন মাইনাস এল, এন লিখবো এন প্লাস এল। বোঝা গেছে? এরপরে কী করবো, এখানে আছে মাইনাস এম তুলে নিলাম, আর বাকি এখানে কী লিখবো, এখানে এন মাইনাস এল লিখে নেব। বোঝা গেছে? এরপরে যেহেতু এখানে ধরছে না, আমি এখানে নিচে করে নিচ্ছি, এখানে
ইন্টু চিহ্ন দেবো, ইন্টু চিহ্ন দিয়ে কী করবো, এক্স লিখে নেব। সেম একই রকম এখানে কী লিখবো, যে এল মাইনাস এম, এখানে লিখবো এল মাইনাস এম, আর একটা যে এল প্লাস এম আছে, এখানে লিখবো এল প্লাস এম। দেখো এখানে বাকি থেকে গেলো কি, মাইনাস এন থেকে গেলো, মাইনাস এন লিখে নিলাম, বাকি এল মাইনাস এমটা এখানে লিখে নেব, কী লিখবো, এল মাইনাস এম। এরপর দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি। কীভাবে সরল করবো, এক্স লিখে নিলাম এখানে, দেখো এখানে এম এম মাইনাস এন, এন প্লাস এন, এম মাইনাস এন, এম মাইনাস এম প্লাস এন, তাহলে এটা কার সূত্র, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সূত্র, তাহলে এখানে কী লিখবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এবার এটা গুণ করছি, দেখো মাইনাস এল এম, তাহলে কী লিখবো, মাইনাস এল এম। বোঝা গেছে। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কী হবে, এল এন। বোঝা গেছে। সেম একই রকমভাবে আমি এখানে লিখে নেব, কী লিখবো, দেখো এটা আমি একই রকমভাবে এটা যেভাবে গুণ করলাম, মানে এটা যেভাবে গুণ করলাম, সেম একই রকমভাবে 2 নম্বরটাও গুণ করব। কী লিখবো, এখানে দেখো এখানে এক্স আছে, এখানে এন মাইনাস এল আছে, আর এন প্লাস এল আছে, তাহলে কী লিখবো, যে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করে নিলাম। এরপরে কী আছে, মাইনাস এম এর সঙ্গে এন গুণ করবো, দেখো এখানে প্লাস প্লাস মাইনাস কী লিখবো, মাইনাস হয়ে গেল, এখানে এম এর সঙ্গে এন গুণ করলে কী হয়, এম এন। বোঝা গেছে। এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়, প্লাস হয়ে গেল, আর এম এর সঙ্গে এন গুণ করলে কী হবে, এল এম। বোঝা গেছে। এরপরে আমি এটা করছি গুণ নিচেরটা, তাহলে ইন্টু চিহ্ন দিয়ে দেবো, দিয়ে কী লিখবো, এক্স লিখে নেব, এক্স লিখে এখানে এল মাইনাস এম, এল প্লাস এম আছে, তাহলে কী লিখবো, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার গুণ করবো, এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এনের সঙ্গে এল গুণ করলে এল এন। এবার দেখো মাইনাস সঙ্গে মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায়, আর এম এর সঙ্গে এন গুণ করলে হয় এম এন। বোঝা গেছে। দেখো এরপরে কী হচ্ছে, এখানে এক্স 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 চলছে একই, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো সব যোগ করে দেবো, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে ইকুয়ালটি কী করবো, এক্স লিখে দেবো, লিখে পাওয়ারগুলো সব একসঙ্গে লিখে নেব, যোগ করে নেব। কী লিখবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, এটা হয়ে গেল। এবার প্লাস চিহ্ন দিয়ে কী লিখবো, যে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন, এম এন এটা লিখে নিলাম। এরপরে কী লিখবো, প্লাস এল এম নাকি এল এম। এবার লাস্টের পাওয়ারটা লিখে নেব, কী আছে লাস্টের পাওয়ারটা, কী আছে, প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এম এল এন, এল এন প্লাস এম এন। এবার আমি সব পাওয়ারগুলোকে একসঙ্গে যোগ করে নিলাম। এবার দেখো কাটারে হয় নাকি দেখি, এম স্কোয়ারের সঙ্গে এখানে আর কোথাও এম স্কোয়ার দিকে, এখানে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার কেটে নিলাম। এবার মাইনাস এন স্কোয়ারের সঙ্গে আর কোথাও প্লাস এন স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এন স্কোয়ার কেটে দিলাম। মাইনাস এল এম এর সঙ্গে দেখো প্লাস এল এম কোথায় আছে, মাইনাস এল এম দেখো আছে নাকি, আছে, এই তো প্লাস এল এম আছে, এখানে কেটে নিলাম। এরপরে এটা কেটে দিলাম। আচ্ছা এল এনের সঙ্গে দেখো প্লাস এল এন আছে, এখানে কোথাও এল এন, এই তো মাইনাস এল এন আছে, এল এন কেটে নিলাম। তাহলে মাইনাস এল স্কোয়ার সঙ্গে প্লাস এল স্কোয়ার কেটে নিলাম, মাইনাস এম এনের সঙ্গে প্লাস এম এন কেটে নিলাম। তাহলে উপরে আর কিছু থাকলো না, কি থাকলো, তাহলে এক্সের পাওয়ার 0 হয়ে গেল। মানে কি বলতে কি, এক্সের পাওয়ার 0 মানে কি 1। তাহলে দেখো বাম পক্ষতে আমার ছিল, ডান পক্ষতে মানে বাম পক্ষতে এই অঙ্কটা ছিল, মানে এটা ছিল, আর ডান পক্ষতে ছিল কি 1 ছিল। তাহলে এখানে কী লিখবো, ডান পক্ষ প্রমাণিত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 4-এর দিকে অঙ্কটা আমি এখানে বই থেকে তুলে নিয়েছি। এবার একই রকমভাবে এখানে যেহেতু 1 আছে, তাহলে এখানে কী লিখবো, আমি বাম পক্ষ বলে অঙ্কটা তুলে নেব। এখানে কী লিখবো, বাম পক্ষ। এবার দেখো অঙ্কটা আমি তুলে নিচ্ছি। এখানে কী আছে, সমান চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে কী লিখবো, 1 এ বাই এক্স মাইনাস ওয়াই পাওয়ার কত হবে, তাহলে 1 বাই এক্স মাইনাস জেড, ইন্টু চিহ্ন দিয়ে দেবো, দিয়ে কী লিখবো, এখানে পাওয়ার আছে কি 1 বাই ওয়াই মাইনাস জেড, ইন্টু চিহ্ন কী দেবো, 1 বাই ওয়াই মাইনাস এক্স, ইন্টু চিহ্ন দিয়ে দেবো, লেখা আছে এখানে কী লেখা আছে, 1 বাই জেড মাইনাস এক্স, পাওয়ার কত আছে 1 বাই জেড মাইনাস ওয়াই। বোঝা গেছে। এবার আমরা কি জানি,
এই পাওয়ার মানে বন্ধনীর ভেতরের পাওয়ার সঙ্গে বন্ধনীর বাইরের পাওয়ার গুণ করে দেবো। বোঝা গেছে? তাহলে ইকুয়াল টু দিয়ে কী লিখবো তাহলে আমি এ লিখে দিলাম, লিখে দিয়ে গুণ করছি 1/x - y ইন্টু 1/x - z গুণ করে দিলাম ইন্টু একই রকমভাবে এখানেও লিখবো এ 1/y - z ইন্টু 1/y - x ইন্টু এখানে এ লিখবো 1/z - x ইন্টু কী লিখবো 1/z - y। এবার দেখো সবগুলো প্রায় সমান হয়ে গেছে, গুণ করে নিয়েছি আমি। এরপরে কী লিখবো ইকুয়াল টু এ লিখবো এখানে, লিখে ওই যে গুণ যেটা করছি আমি গুণটা করে নিচ্ছি। দেখো 1/x - y ইন্টু x - z ইন্টু এ, তো 1/y - z ইন্টু y - x ইন্টু এ 1/z - x ইন্টু z - y। বোঝা গেছে? এবার কি করছি দেখো, ইকুয়াল চিহ্ন দিয়ে কী করব, ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমি এখানে সব পাওয়ারগুলোকে যোগ করে নেব। তাহলে এ লিখে নিলাম, লিখে সব পাওয়ারগুলো যোগ করে নেব। তাহলে এখানে আছে কি 1/x - y ইন্টু x - z হলো যুক্ত এর পাওয়ার কী আছে 1/y - z ইন্টু y - x প্লাস কী লিখবো 1/z - x ইন্টু এখানে কী আছে z - y। বোঝা গেছে? এরপরে কী করবো পাওয়ারগুলোকে আমি যোগ করে নিলাম। এরপরে এটাকে সলভ করতে হবে না, যোগ করতে হবে। এটা দেখো এ লিখলাম, লিখে এই পাওয়ারগুলো যে আমি দেখো এই পাওয়ারগুলো একটু একটু এদিক ওদিক আছে, ওটাকে সাজিয়ে নিতে হবে। দেখো কী করে সাজাচ্ছি দেখে নাও। 1/, প্রথমে আছে x - y নাকি, এরপর আছে z - x, তাহলে আমাকে এখানে z - x করে নেবো। বুঝলে তো? এখানে z - x করে নেবো। তাহলে আমি এখানে কী লিখবো 1/x - y, এটা ঠিক আছে। আর এখানে দেখো x - y, y - z, z - x, এই পাওয়ারগুলো প্রথম থেকে ছিল, এটা সাজানো আছে। সেম একই রকম আমি এইভাবে সাজিয়ে নেব কি z - x, এটাকে আমি z - x করবো। নাহলে দেখো সবগুলো কিন্তু আলাদা রকমের উল্টোপাল্টা করা আছে, এটাকে না সাজিয়ে রাখলে অঙ্ক যোগ করা যাবে না। তাহলে z - x যদি আমি এখানে করে নিই তাহলে কী লিখবো এখানে z - x। এখানে দেখো একটা মাইনাস, যদি 1 - 1টা আমার কমন চলে আসছে, মানে মাইনাসটা কমন আসছে, তাহলে মাইনাস যে কমন নিচ্ছে আমি মাইনাসটা এখানে লিখে দেবো। বোঝা গেছে? প্লাস একই রকমভাবে এখানে কী করবো 1/y - z করে নিলাম। সেম একই রকম একটা x - y, দেখো প্রথমে x - আছে, আমি এখানে x - y করে নেবো। এবার x - y যখন করব তখন মাইনাস কমন আসছে, তাহলে মাইনাসটা আমি উপরে লিখে নেব। প্লাস সেম একই রকম এটাও করব, কি লিখবো তাহলে 1/, তাহলে z - x তো থাকবে। এরপরে কী আছে z - x, কিন্তু এখানে দেখো y - z আছে, এখানে z - y আছে, তাহলে এখানে কী লিখবো y - z করে নেব। তাহলে কী লিখবো y - z। দেখো y - z কমন মানে করতে হলে তাহলে মাইনাস একটা কমন নিতে হবে, এই মাইনাসটা উপরে চলে আসবে। বোঝা গেছে? এরপরে কী করবো দেখো আমি সবগুলো কিন্তু সমান আকারে চলে এসছে, এ লিখলাম। এবার দেখো এখানে লসগু তার কী হবে x - y, y - z, আর এখানে কী হবে z - x, লসগু এটা হয়ে গেল। এবার দেখো যেহেতু যোগ করবো আমি, দেখো x - y সঙ্গে x - y কেটে দিলাম, z - x সঙ্গে z - x কেটে দিলাম, তাহলে থাকলো কি y - z। তাহলে এখানে -1 সঙ্গে কী গুণ হবে y - z। বোঝা গেছে? এবার এখানে প্লাস মাইনাসে মাইনাস লিখে নেব। বোঝা গেছে? এবার দেখো এখানে y - z, y - z কেটে গেল। এরপরে x - y, x - y কেটে গেল, বাকি ধরো z - x। তাহলে এখানে কী লিখবো 1 লিখে নেবো, এখানে লিখে কী লিখবো z - x। বোঝা গেছে? মানে -1 দিয়ে গুণ করে নিচ্ছি। এখানে প্লাস মাইনাসে কী হবে -1 লিখে নিলাম। আর এখানে তাহলে কার সঙ্গে গুণ হবে দেখো z - x, z - x কেটে গেল, y - z, y - z কেটে গেল, থাকলো কি x - y, এখানে কী লিখবো x - y। বুঝতে পেরেছ?
এবার দেখো সমান এ লিখে নিলাম নাকি, এবার এ লিখে নিলাম, এবার গুণ করে নিচ্ছি আমি সবগুলোকে। তাহলে কী করবো, মাইনাস ওয়াই নাকি, মাইনাসে মাইনাসে প্লাস জেড, বোঝা গেছে। এবার এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস জেড হয়ে গেল নাকি, মাইনাসে মাইনাসে প্লাস, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়ে গেল। এরপরে কি করব, এখানে দেখো প্লাস যে প্লাস মাইনাসে মাইনাস করে নিলাম নাকি, এরপরে মাইনাস এক্স হবে, আর এখানে প্লাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, একের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়ে গেল। এখানে কি লিখব, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস এক্স। এবার দেখো উপরে কার্ডে হচ্ছে, দেখো প্লাস ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়াই, প্লাস জেডের সঙ্গে মাইনাস জেড, প্লাস এক্সের সঙ্গে মাইনাস এক্স, তাহলে উপরে কি থাকলো, জিরো। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে এ লিখে নেব, উপরে হবে জিরো আর নিচে হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, বোঝা গেছে। তাহলে জিরোকে এটা এইগুলো দিয়ে ভাগ করে জিরোই হয়ে যায়, তাহলে ইকুয়ালটি তাহলে কী লিখবো, এ উপরে পাওয়ার জিরো, তাহলে এ জিরো মানেটা কি, ওয়ান। তাহলে এখানে কী লিখবো, ডান পক্ষ প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।